এ রাজ্য জুড়ে শুধু নেই নেই আর নেই, শিক্ষা নেই, চাকরি নেই, এমনকি খাবারের জলটুকু পর্যন্ত পর্যাপ্ত নেই। জলের জন্য নির্ভর করতে হচ্ছে প্রতিবেশী দেশ ভুটানের ওপর। আলিপুর দুয়ারের জয়গার বাঙ্গেবাজার এলাকার করুণ ছবি উঠে এলো রিপাবলিক বাংলাতে। এপারে আলিপুর দুয়ারের জয়গার বাঙ্গেবাজার এলাকা, আর ওপারে প্রতিবেশী দেশ ভুটান। মাঝে শুধু রাস্তা। এলাকায় নেই কোনো সরকারি জলের পরিষেবা, তাই পানীয় জলের জন্য নির্ভর করতে হচ্ছে পার্শ্ববর্তী দেশের ওপর। পাশাখা এলাকা এই সীমান্তবর্তী যে গ্রাম জয়গা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের যে গ্রামটি রয়েছে, সেই গ্রামের পানীয় জলের সংকট রয়েছে এবং এখানকার বাসিন্দারা পানীয় জল কিন্তু ভুটানের উপর নির্ভরশীল এক প্রকার বলা চলে, কারণ ওখান থেকে পাইপের মাধ্যমে এখানে পানীয় জল এসে পৌঁছায়। মাঝে মাঝে ভুটান থেকে আসা জলের পরিষেবাও বন্ধ হয়ে যায়। কখনো পাহাড়ে, কখনো দূরে গ্রামে গিয়ে ঠিক করতে হয় জলের পাইপ। हर समय मिलता है पानी? नहीं मिलता है। क्या करते हैं उस समय? उस समय क्या करना है, वो उधर से लेके आना पड़ेगा, उधर नीचे जाना पड़ेगा। गांव में प्रॉब्लम तो होता है पानी के कारण। तो সরকারি প্রকল্পে জল পাওয়া উচিত, অথচ তা পাচ্ছেন না। উল্টে নিজেদের গ্যাটের টাকা খরচ করে পাইপও ঠিক করতে হচ্ছে। সমস্যার সমাধান চাইছেন স্থানীয়রা। पानी लेने तो बहुत हो रहा है, अब क्या करें। एक इंसान तो डेली का लगाना पड़ता है, उसको लगा के उसको पैसा भी देना पड़ता है मंथली। और पाइप जो हुआ ना, पाइप भी मेंटेनेंस के लिए कितना पैसा लगता है वहाँ पर आप लोग? उसको आप सब दुकान मिलके देते हैं पैसा उसको बनाने के लिए। বছরের পর বছর জলকষ্টে থাকতে হচ্ছে স্থানীয়দের, অথচ সে কথা জানতেন না বলেই দাবি কালচিনি পঞ্চায়েত সমিতির সভাপতি। না, এটা তো আমি আপনাদের কাছে থেকে জানলাম, কিন্তু আমি যাব, দেখব, ভিজিট করব আর দেখি কি করা যায়, যতটুকু পারি করব। পাশাখা সীমান্তে জয়গার বাসিন্দাদের এই সমস্যা বহুদিনের, তবুও হেলদোল নেই প্রশাসনের। সরকারি জলের প্রকল্প থাকা সত্ত্বেও আদৌ সেই প্রকল্পের সুবিধা তারা কবে পাবেন, সেই প্রশ্নে ঘুরপাক খাচ্ছে স্থানীয়দের মনে। আলিপুরদুয়ারের ভুটান সীমান্ত থেকে সুনীল চট্টোপাধ্যায়, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।